দাও যুক্তি দিয়ে মিলো। যদি একটুক বীর্যপাত হলে যদি একবার গোসল ফরজ হয়, তাহলে 1.5 কেজি পায়খানা করলে ওর 1 মাস পর্যন্ত পানির মধ্যে চুবই থাকতে হবে, ওরা ভিজিয়ে রাখতে হবে, জাগ দিয়ে থুতে হবে না, পাক হবে না। আল্লাহ পাক বলেন যুক্তি এর পিছনে আছে, তা তোমার জানার দরকার নাই, আমি তোমার ট্রাই করি। এর কয় আমরে তাবুদি উলামায়ে কিরাম বলে খিলাফে কিয়াস, অযৌক্তিক মাসলা তোমার সামনে। আরে একজনে কয় কি হুজুর এদিক খেয়াল কয় যে পেশাব করি যে জায়গায় দিয়ে সে জায়গায় ঢিলা ধরি বা পানি দিয়ে দুই একটা কিছু করি, কারণ সে অন্যায় করছে তারও ওখানে ভিজেই। পায়খানা করছি এক জায়গায় দিয়ে, সেও অন্যায় করছে তারও ধুয়ে মুছে শীতকালে পানি দিয়ে তারও এক ভিজেন দিছি, কাজেই সে তারা অন্যায় করে অজু ছুটে ফেলাইছে, হাত পাও দুই। তো অজু বানাতে যে অঙ্গগুলো ধুইলাম, অজু ছুটলো যার কারণে তারও ধুলাম, কিন্তু বাই সারলাম সে জায়গা তো কিছু আনলাম না, আবার অজু বানাই কে? আল্লাহকে এটা আমরা তাবুদি খিলাফে কিয়াস মাসালা তোমার কাছে পেশ করলাম, দেখি তুমি যুক্তি সঙ্গত হলেই মানো, আর অযৌক্তিক হলে মানো কি মানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা বলিব সেইটা, তবে প্রত্যেকটার পিছনে যুক্তি আছে। সব যুক্তি আমার তোমার বোঝার মতো সাধ্য নাই, সেই পরিমাণ বেরেন আমার নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব নবী সব আসমানি কিতাব মানি, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলকে আমি বিশ্বাস করি। আগের যত নবী রাসূল চলে গেছে সবাইকে মানি, তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুরা কান খাড়া করেন, চক্ষু আমার দিক মিলান, মুখটারে আমার দিক সাইজ করেন। আমি একটা খেজুর গাছ, মুখ একটা নালী। আপনারা আমার মুখ দিয়ে কোরআন হাদিসের রস পড়বে, আপনারা ঢিলে কলসের মতো টাইট করে যদি পাতা থাকে তাহলে ভিতরে ঢুকবে। বাড়ি নিয়ে এক গ্লাস এমনিও খাবেন, জাউরান দিয়ে খাবেন, ক্ষীররান দিয়ে খাবেন, এরপরে জ্বালায় গুড় বানাবেন। আর যদি কলসটারে খালি এদিক ওদিক বাড়ি করেন, রস কিন্তু অবিরাম পড়েই যাচ্ছে, কলসের মধ্যে একটু ঢুকবে না। আমার দিক খেয়াল করেন, সমস্ত নবী রাসূল সত্য, তবে আজ থেকে 1500 বছর আগে আমার নবী এসেছেন, সেই থেকে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার হবে? যদি কেউ নবুয়াতি দাবি করে সে নবী না কাফের? কাজেই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়াতি দাবি করেছে, মোমেন না কাফের? নবী না কাফের? এই মজলিসও যদি কেউ কাফের কইতে মুখ বন্ধ রাখেন, তাহলে তার ইমানের মধ্যে ত্রুটি আছে বলে ধরা হবে। এই মজলিসও তারে কমপক্ষে একবার কাফের বলে আপনি নবীকে খুশি করেন। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? ওরে যারা কাফের না বলে তারাও ঠিক কিনা? আমাদের গোপালগঞ্জে মুকশেদপুর একটা থানা আছে, ওই থানার একটা ছেলে গোপালগঞ্জ কলেজ বঙ্গবন্ধু কলেজে পড়ে, হিন্দু, আরো মেলা আছে। ওর কপাল পড়ছে, ও কি দেখে আল্লাহ রসুলের সমালোচনা করছে। যখন সমালোচনা করছে, মুসলমান যুবকরা ছাত্রলীগ, তো ছাত্রলীগ আর যুবলীগ, তো ছাত্রলীগ, ওরা আর দেরি করে নাই, আমরা লীগ না কি তার দেখার সময় নেই। আমার নবীরে যখন গালি দিয়েছে, ওরে ওই কোর্ট কাছারিতে দিলি, ওইতে খানিক তেল তোল মারি পয়সা করি খেয়ে ছাড়িয়ে দেয়, বিচারটা আমরা নিজে হাতে খানিক করিয়ে নেই। দুমসা ধুলাই দিছে, ধুলাই দিয়ে এরপরে পরান করে মারি টেরিয়ে এসপি স্যারের কাছে নেছে। এসপি স্যার উনি দেখছে যে যা মারার দরকার তা ওই গেছে, এখন আর মারার জায়গা নাই। তারপরেও উনি আইসা 2 হাত দেয়া ডান গালে একটা থাপ্পড়, বাম গালে একটা থাপ্পড় দিয়েছে, কয় তুই আমার নবীরে গালি দিছিস, আর এই জেলার প্রশাসনিক দায়িত্ব আমার কাছে, আমি নবীর পক্ষ হয়ে তোরে যদি 2 চড়ও না দেই, তাহলে কিয়ামতে নবী জিজ্ঞেস করলে আমি কি কবে যেন আমার হাতের হকটা আদায় করে নিলাম। কতক্ষণ সময় এসে গেলে যখন স্লোগান আসে, এটা আমার জবানের হক। কথা বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলবে তারা কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? যখনই এই মর্মে কোনো সম্মেলন ডাকবে, কোনো ডাক আসবে, শুধু মৌলবীরা যায় আর পাবলিক কয় যান হুজুর যান, যান হুজুর যান, আমরা খালি হাউজে কসার খাস সময় যাবানি, তোমাকে সে সময় গেটি ধরে তাড়ায় দেবে। হুজুর বলেন হাউজে কৌসার পান করার সময় তুমি আমার সামনে আসবা,
কারণ পিপাসায় বুকটা ফাইটে যাইতে থাকবে, পিপাসার যন্ত্রণা না এসে পারবা না। আমার কাছেই মাত্র হাউজে কাউসার থাকবে। যখন কাছে কাছে আসবা, তোমার মাঝে আর আমার মাঝে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পার্টিশন ফেলাইয়া দেবে। আমি বলবো, ফেরেশতারা আমার উম্মত মনে হয় না হইলে আমার কাছে আসতো না হাউজে কাউসার পান করতে, তোমরা কেন মাঝে পার্টিশন দিয়া তার ঠ্যাঙে শিকল বাঁধে টানতে 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 নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কেমন আচরণ করেছে। প্রত্যেক সপ্তাহে 2 বার দাড়িতে খুর দিয়েছে, সুন্নতি তরিকায় মাথার চুল কাটে নাই, জীবনে টুপি পরে নামাজ পড়ে নাই, টুপির কথা বললে ব্যঙ্গ আর ঠাট্টা করতো, জিন্দেগিতে সুন্নতি পোশাক পরে নাই, খানা খাইতে গেলে দস্তারখানটাকে ঠাট্টা করতো। আমাদের কি পয়সার অভাব আছে? 1.5 লক্ষ টাকা দিয়ে ডাইনিং টেবিল কইরা এখন কি মাটিতে বসে ফকিরের মতো ভাত খাবো নাকি? এই বলে সুন্নতরে ব্যঙ্গ করতো। মেসাকের কথা বললে বলতো, আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি বিরাস কিনে আনছি আর 10,000 টাকা দিয়ে আমি পেস্ট কিনে নিয়ে আসছি, আমার কি অভাব আছে যে আমি গাছের ডাল ভাঙ্গিয়া আমি বিরাস করব, দাঁত পরিষ্কার করব? সুন্নতরে এভাবে খয়রাইতে বলে ঠাট্টার ব্যঙ্গ করতো। ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কি আচরণ করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখে ফোম পালিশ কইরা, ফোম লাগাইয়া, মুখে সাবান শ্যাম্পু লাগাইয়া, সুন্দর করে দাড়িরে দৈনন্দিন 1 বার 2 বার চাষ দিয়েছে, সপ্তাহে 2-3 বার চাইছে। আপনার সুন্নতকে এইভাবে সে জবাই করেছে। আর আজকে পিপাসায় বুক ফাইটে যায় বিদায় হাউজে কাউসার পান করতে আসে। ওগো আল্লাহর নবী, ওরে হাউজে কাউসার দিয়ে আপনাকে নিষেধ করেছে আল্লাহ, ওরে হাউজে কাউসার দেবেন না। চিৎকার মারতে মারতে কানতে কানতে যাইবা, ফেরেশতারা পায়ে শিকল বাঁধে টেনে নিয়ে যাবে, জিহ্বাটা মুখের থেকে বের হইয়া হাসরের মাঠে বাড়ি খাইবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ আশরিবনি শাইয়্যাব মিনাল হাউজ, ওগো আল্লাহর নবী আমার একটু হাউজে কাউসার দেন, আমাকে একটু হাউজে কাউসার দেন। ও বন্ধু, নবী পাকের আল্লাহু আকবার, কাজী নজরুলের গান আছে না একটা, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, আল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। কত বলেন? মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। আমরা এক কথায় বিশ্বাসী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। দুনিয়ার দিনের শেষ দিন শুক্রবার, দুনিয়ার দিনের শেষ দিন শুক্রবার। মুহররমের 10 তারিখে শুক্রবারে একটা জাকি দেবে। ওই জাকিটা এমন হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন জাকি দেবে ভিতরে সব উগরাই দিবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আসমান টাস টাস করে ফেটে যাবে, আকাশের তারকা গ্রহ নক্ষত্র সব হারিয়ে যাবে। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যুবক মনে রাখো, ওই শুক্রবারের জাকুনিটা এমন হবে, সমস্ত মানুষ এই পায়ের নিচে বিছনা যেমন বিছানো, ওয়া তাকুনুল জিবালু আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই বিছানা বিছানোর মতো সব মানুষ পড়িয়ে যাইবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। আসমান টস টস করে ফেটে যাবে, পায়ের নিচের জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ঘটনাটা ঘটবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই দিনকে বিশ্বাস করা ফরজ। আপনাদের বিশ্বাস হয় এমন ঘটনা ঘটবে? 5 নম্বর। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করা। ভাগ্য 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 তকদির, কার উপরে কোনো অভিযোগ নাই, যা ঘটেছে উপর থেকে ঘটছে। কতক্ষণ? ছেলে দেয় কে? একটু আর ভালো করে বুঝে কন, ছেলেকে দেয়। আর একবার সুযোগ দিলাম, ভালো করে বুঝে কন, ছেলেকে দেয়, মেয়েকে দেয়। আমাকে ওদিক ছেলে দেয় আল্লাহ, আল্লাহ ছেলে দিলি খুশিতে গরু জবাই দিয়ে খায়, আর মাইয়ে দেয় বৌতি, যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াল দিয়ে বাড়ি শুরু করে। কেড়াল চেনেন না? কান্দল আপনাকে দেখে আতুর ঘরে যে কেড়াল দিয়ে বাড়ি, বুঝলেন তো? এবার কেড়াল করে আমার বাসা না করলে আমি মজা পাই না। যাইয়ে বাড়ি শুরু করে দেয়, আবারও মাইয়া। পরপর 5 খান 5টা মেয়ে হয়েছে।
5টা মেয়ে হয়েছে, এই জন্য বোর দোষ, সব দোষ বোর, মাইয়ে সব বউ বানায়। এই আকীদাদার সে আল্লাহর কুদরতকে বিশ্বাস, তকদিরকে বিশ্বাস করে না। 7টার ভিতরে 6টা মানেন, একটা মানেন না, আপনার ঈমান নষ্ট। আপনাদের কয় বাপ বেটা, এই ইকো দাও কামাই কি ইকো দিলি এক কথা 4-5 বার কথিতায়। ছেলে দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যাকে খুশি ছেলে দেয় কে? আরেকবার কে? মেয়েও কে দেয়, ছেলে মেয়েদের যমজকে দেয়। কেউ কি আবার নিঃসন্তানীয় বানায় রাখে কে? এটা সব তকদিরের মুআমালা। মেম্বার বানায় কে? বলতে থাকেন, যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। মেম্বার বানায় কে? চেয়ারম্যান বানায় কে? এমপি বানায় কে? ক্ষমতায় বসায় কে? এই বেইজ্জতি করে বের করে দেয় কে? ধন সম্পদ দেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, কাহার উপরে অভিযোগ করা যাবে না। একজনকে কইলাম, তুই নামাজ পড়ো না কা? হা হুজুর, ওই তো কথা কয় কিনা কে কি হয়েছে? ওই যেদিন পড়ালেন না তকদিরের বিষয়, আমি তকদির এমন ভাবে মানিয়ে নিছি, এই তকদিরি নামাজ নাই সেই জন্যই পড়ি না। তকদিরি নামাজ নাই, তকদির আল্লাহর হাতে। নামাজ লেহি নেই, কপালে নামাজ লেখি নেই। বিড়ি খাইস কে? কয় রুজিতে লেহে রাখছে, না খাই কি করবো? বিড়ি খাই, তকদিরি লেহে রাখছে। তাহলে আর কি করতে, জুতো দিয়ে দুটো বাড়ি দে, খাইয়ে চলে যা, তকদিরি লেহা আছে, কথা কইস না। তকদিরে যদি এত বিশ্বাস করো, তকদির নিয়ে বেশি ভাঙ্গা ভাঙ্গি করা যাবে না। সবচাইতে সহজ কথা হলো তকদির ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আপনার যদি ছেলে মেয়ে পছন্দ নাই হয় আর এর কারণে বউরে মারধর শুরু করছেন, তাহলে ছেলেটা আপনারা কয় বাপ বেটা বানান? আপনারা শৈলকুপার মানুষ, কত শক্তিশালী, সারা বাংলাদেশের শৈলকুপা খুব খুব উল্লেখযোগ্য। এদেশের মানুষ কত শক্তিশালী, তাই মাইয়ে পছন্দ হয় নেই, তা আপনারা 4-5 বাপ বেটা বন্দুক টন্দুক থাকতে পারে, তা ছেলেটা আপনারা বানান। খালি ছেলে না, ছেলে কত যেটুক লাগে সেইটুক বানান, সেটুকুর নাম করলাম না। কথা কন না কে? তোর পছন্দ হয় না মাইয়ে, তো ছেলে বানা। ও মহিলা মানুষ, বিটি মানুষ, দুর্বল, যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে। তোকে তা পছন্দ হয় না, বানা ছেলে বানা। ছেলে তো সেটুকু বানাতে পারো না, আবার খেসর মেসরের রোগে। মুরব্বীরা এদিক তাকান, বহু মুরব্বী আছেন, বহু মুরব্বী আছেন। বাড়ি যদি 3টে পুত্র বধূ থাকে, 2 বর ছেলেও আছে মেয়েও আছে, একটা বর খালি পরপর 4টে মাইয়া। এই শ্বশুর শাউড়িও ওই বউডারে চোখে দেখতে পারে না, ওরে কোণঠাসা করে রাখে, চাপের মুখে রাখে, সংসারের কাজ তারে দিয়ে বেশি করায়। আর ওকে ছেলে আছে, তাকে ছেলেগুলোরে আত্মীয় নিয়ে করে, তাদের মেয়েগুলোরে কোলে করে, আর এর সাইড দিয়ে মাইয়া মাটি দিয়ে গড়ি খেয়ে বেড়ায়। বুড়ো বুড়ি একটু হাতের কাছে নেয় না, খাবারটা কিছু আনলে তাকে দেয়, এই মাইয়াগুলোরে দেয় না। এদের ভাই নাই, এর আব্বা ওদের পর প্রেসার দেয়, ওর মারে চোখে দেখতে পারে না। তাহলে এই মেয়েগুলো কার কাছ থেকে একটু কিছু পাবে? তারা কত বড় অসহায়। ওদের হাতে খাবার দাও, ওরা চাইয়ে থেকে লম্বা হাই ছাড়ে। হা আল্লাহ, তুমি আমার মায়ের পেটে একটা পুরুষ কুত্তর বাচ্চা লিয়ে দাও, আমাকে একটা ছোট ভাই দাও। অনেক সময় তারা কুত্তর বাচ্চাও কোলে করে রাখে, কুকুরের বাচ্চা কোলে করে রাখে, ভাইয়ের মোহাব্বতে। তাদের ভিতরে এত জ্বালা, আর সেই জায়গা বাড়ি তুমি দাদা দাদি, তাদেরকে কোণঠাসা করে রাখো, এক চাপের মুখে রাখো। তোমার মতো বেইনসাফ, তোমার মতো 2 নম্বর দাদা হতে পারে না, তুমি দাদা হওয়ার যোগ্য না। আর যেই আব্বারা, যেই পুরুষরা স্ত্রী পেটে কন্যা সন্তান বেশি হলে টর্চারিং করেন, তওবা করেন, এখনই তওবা করেন, নইলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনি জেনে রাখেন, আপনার তো শুধু মেয়ে হয়েছে, ছেলে যদি না হয়ে থাকে তো বসবেন না। যাদের ছেলেও আছে মেয়েও আছে, মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলায় এক অবস্থা, যখন ছেলেগুলো বড় হয়ে গেছেন, মেয়েগুলো বড় হয়ে গেছে, আপনিও বুড়ো হয়ে গেছেন, এই বুড়োকালে আপনি বুড়ির সাথে একটু গ্যাঞ্জাম বাঁধাই দিয়েন, বুড়ির সাথে একটু ঝগড়া ফাসাদ বাঁধাইয়ে বুড়ির হয়তো দূরে চড় দিয়েছেন। দেখেন এবার ছেলে মেয়ে কিরকম দিক যায়। ছেলে কটা আইসে বাপের গেটি ধরে ধাক্কায় আর ব্যাটিং একটা বাঁধি দিয়েছে, তুই তবলিগি জাতি পারো না, তুমি তবলিগি জাতি পারো না,
দুনিয়ার মানুষ তবলিগি যায় বাড়ি থেকে, খালি আমার মার সাথে খেচর মেচর হলো, বেরো তুমি বাড়িতে বেরো। ছেলেরা বাপরে ঘেটি ধরে বাড়িতে বের করে, ওরা মার পক্ষ নেছে। আর মাইয়ে দুনিয়া যাই ওর মারে রাগ করে, তুমি আর 60 বছর আমার আব্বারে নিয়ে ঘর করলে, তুমি আব্বার মিজাজি মোটে বুঝলে না, জীবনটা বলি আমার আব্বারে জ্বালাই খেলিয়ে। কতক্ষণ কতক্ষণ, অথচ সেই মাইয়ে হলি আপনি বউরে মারছিলেন, সেই মাইয়ে এবার বাপের দলে মারে শাসায়। আর যেই ছেলে হলি খুশি হয়েছিল, সেই ছেলে এবার তারা সব মার দলে, আর তোমার দলে কেউ না। তারা সুন্দরী বউ একটা নিয়ে সোনার পিতেলে গুগু বিয়ে একটা ওই দিয়ে ঢাকায় চাকরি নিয়ে 4 তলার পরে এসির মধ্যে থাকে, আর তোমাকে দুইজনের বাড়ি গুয়েল পাহারা দিতে থুয়ে গেছে। আব্বা আপনি বাড়ি থাকেন, গরু পাহারা দেন, দেশের শ্রদ্ধা হইতেছে, একটু গরু পাহারা দেন। বাপরে গরু ভর দিতে থুয়ে গেছে। কতক্ষণ ইয়াবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা। তাকদীরের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে ভাই, যে মহিলাটার পেটে ততোধিক কন্যা সন্তান হয়, সে নিজে থেকে মনটা বড় দুর্বল। ওই মহিলাটা চায় আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও, এভাবে সে কান্নাকাটি করে। এর ভিতরে আপনি তারে কখনো প্রেসারের মধ্যে রাখবেন না। আর শ্বশুর শাশুড়ি যে ওই বউডারে আপনি সান্ত্বনা দেবেন, মা তুমি টেনশন করো না, তোমার এই মেয়েদের ভালো বিয়ে হবে, তোমার মেয়েদের মেধা ভালো, ওদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও, ওই যে মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও, ওখানে লেখাপড়া শিখলে বড় হলে তোমার মেয়েদের আলেমদের সাথে বিয়ে হবে, বহুত সুখী হবে। মা মা তুমি মন খারাপ করো না, ছেলে মেয়ে আল্লাহই দেয়, মেয়েও আল্লাহই দেশে। শ্বশুর শাশুড়ি এভাবে সান্ত্বনা দেবেন। আপনি সেই বউটারে কেন চাপের মধ্যে রাখবেন? আপনি নিজেও তওবা করেন। আল বাসিবাদ আল মাউত, 7 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, মরার পরে আবার উঠতে হবে। কতক্ষণ না, নাকি মরা পর্যন্ত শেষ? মরা পর্যন্ত শেষ। ও দোস্ত যুবক, যদি মরা পর্যন্ত শেষ হইতো, আমি আজকে এই মাঠে তোমারে দাওয়াত দিয়ে যেতাম, তোরা আয় আমাকে গোপালগঞ্জে আয়, গোপালগঞ্জে আকামের অনেক কিছু আছে, যেটুক কম পড়ে চল সুন্দরবন যাব, এরপরে ওই জায়গাতে কুয়ো কাটা যাব, ওই যে কক্সবাজার যাব, যত সুন্দরী মাইয়ে ছেলে আছে সবগুলো আমরা যা খুশি তাই করব। এরপরে সোনারগাঁও হোটেলে যাব, পয়সা করি গুছা, এরপরে ভিসা করে বোম্বে যাব, মাদ্রাস যাব, দুনিয়ার নুসমি আকাম কুকাম যা আছে সব করব। বিশ্ববিখ্যাত দামি দামি স্টার, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, 3 স্টার হোটেলে রাত কাটাবো, যা খুশি তাই করব, কারণ মরা পর্যন্ত শেষ। মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না। আল্লাহ কা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বানাইছি যেমন তোরে মাটি থেকে, আবার আনবো তোরে মাটির মধ্যে, আবার এই মাটির থেকে তোরে উঠাইয়া ছাড়বো। একটা লুকায় পালায় থাকতে পারবা না। বাড়ি তোমার শৈলকুপা, মনে করছে যে শৈলকুপা থানা আল্লাহ চেনে না? না চেনে? তুমি ভাবতেছ যে এই বাংলাদেশের এক কোনায় সেটু শৈলকুপা, কত বল কুপা নলা কুপা রয়ে গেছে, তাই বাদ শৈলকুপা ই আল্লাহ মনে এ জায়গা মূর্তি ভাল্লি বাসি। তুমি যা মনে হচ্ছ তা না। আল্লাহ কামিন হা নকরি জুকুম, তোমার আমি নর্মালে উঠতেও বলবো না যে হাসর, এই এদিক থাকার হাসরের মাঠে আল্লাহ সবাইরে তালাশ করে পাচ্ছে না, ধরিয়ে নেন। এই জন্য কি আল্লাহ কবে সে আদমের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিরা কোন জায়গা মরে রয়েছে আমি তো তালাশ করে পাচ্ছি না, যে জানে মসজিদ আস্তে আস্তে একটু উঠে একটা হিসাব নিকেশ আছে। আল্লাহ এরকম ডাকবে, কেটা কোন জায়গা মরে কবর রয়েছে আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু আস্তে আস্তে উঠিয়া একটা হিসাব নিকেশ আছে, এরকম ডাকবে না। ওই রকম করলে একটা উঠবো না, কারণ আমাকে জানা আছে যে যা কাম করে মরছি উঠলি খবর আছে। কতক্ষণ না কে, যা কাম করে মরছি উঠলি খবর আছে। কত কাম, কত কাম আর আকাম, প্রসিদ্ধ প্রসিদ্ধ কাজ যা সবাই করে, তাই একটু সামাজিক ভাবে দৃষ্টিকটু এমন কাজ ঘটে গেলে তাই ডাক দিলি মাথা উঠাই না। এই মজলিসের মধ্যে খেয়াল করেন, কোন একজন একটু বাই ছেড়ি দিছে, বাইটা দুর্গন্ধ, এখন সবাই কষ্ট হচ্ছে। এখন যদি আমি এই জায়গা বলি যে ভাই এই মজলিসের মধ্যে কেটা বাই ছাড়ছেন, একটু আতু সরেন, করবে? যদি বলি যে আপনারে 100 টাকা দেবো, তাও কি মাথা উঁচু করবে? তাও। অথচ বাই ছাড়ে না এরকম কোন মানুষ আছে? প্রসিদ্ধ কাজ সবাই বাই ছাড়ে, এমন একটা কাজ, লিগাল কাজ, জায়েজ কাজ,
বরঞ্চ কখনো কখনো বাই ছাড়লি সোয়াব হয়। খেয়াল করি না কি কই ফেলেছি, পাত দিলি নেকি হয়, এই কইছি। সেরম সময় আবার কোন সময়? এমন সময় যখন আপনার বাইতে খুব বিরক্ত করতেছে, নামাজে দাঁড়াবেন 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 বা নামাজে দাঁড়ায়ও গেছেন, এর মধ্যে বাইতি এমন বিরক্ত করতেছে পেটের মধ্যে যে রুকুতি গেলি না বাইরে হলে সিজদায় গেলি রেহাই নাই। এই অবস্থায় এই ঠেলা ঠেলি ঠাসা ঠাসি নামাজ না পড়িয়ে নামাজ ছাড়িয়ে দিয়ে বাইরে যাইয়ে দুটো বাই ছাড়িয়ে দিয়ে অজু বানাইছে, নামাজ পড়লে এই জায়গায় পাত দিলেও নাকি হবে। সেই ভাই এর মধ্যে ছাড়িয়ে দিয়েছেন, তার জন্য যদি কেউ কই যে একটু হাত উঠুন আপনার 100 টাকা দেবো, মাথা উঠবেন? কেউ উঠবে না। সামাজিক ভাবে একটা দৃষ্টিকোণ, একটা লজ্জাজনক ব্যাপার। আর জেনা করছেন, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুচ্চমি, বদমাশ, জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, সুদ, ঘুষ, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চমি, বদমাশি, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ, কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইছেন, রাস্তার ব্রিজ কালভার্ট বেশি খেয়ে ফেলেন, ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে দিচ্ছেন, কারেন্টের তার খাম্বা সব খাইয়ে ফেলে দিচ্ছেন, এই দেশের রাস্তার খুয়া পিস সব খাইয়ে টাইয়ে এরপরে যাইয়া কানাডায় যাইয়া বেগম পাড়াতে বাড়ি বানাইছেন। এত আকাম করে সেই মানুষগুলো হাসরের মাঠে যদি আল্লাহ কয় কিনা কনে মরে রয়েছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু উঠিয়ায়, ওর একটা উঠবে? আল্লাহ কয় অত সহজে উঠফানা বিদ্যা, আমি ভাষাও সেরকম ব্যবহার করছি, আমি না নকরি যখন বের আমিই করব, বের আমিই করব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি আল্লাহ বের করে তাহলে কেউ কি লুকায় পালায় থাকতে পারবেন? রেডি হয়ে যান। এর নাম হলো মরার পরে আবার উঠতেই হবে। বিশ্বাস হয়? তাহলে এর ভিতরে একটা বলছি ফেরেশতা আছে না নাই? আছে। আমি ঘুরিয়ে এসেছি, বহু কিছু বলা হয়ে গেছে। ফেরেশতা কেন বললাম? যে আল্লাহ তাআলা কোন কালে সব হয়, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ব্যবহার করে দুনিয়ারে পরিচালনা করতেছে, ঠিক না? এর নাম হলো আরবিতে কয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে। যদি এমন করে পার্থক্য না করতেন আল্লাহ তাআলা, ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, কেউকে কের সামনে প্রাধান্য দিয়ে আর কেউরে কের সামনে নিচু করে না রাখতেন, তাহলে দুনিয়ার নিজাম চলতো না। খুব লক্ষণীয়, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করবেন, এদিক তাকান। তাহলে নিজাম চলতো না। সবাই যদি একই যোগ্যতার হইতো, সবাই একই যোগ্যতার হইলে তাহলে কেউ কের কথা মানতো না, আর কেউ কের সামনে কেউ কেউকে সম্মান করতো না, ঠিক কি ঠিক না? আর কাজও চলতো না। এদিক তাকান, জুতো বানাইয়া জুতো বানায়, চামড়া সোলে একজন, রিফাইন করে আর একজন, বানায় আর একজন, ব্যবহার করে হাজার হাজার মানুষ, ঠিক কিনা? এখন যদি বলা হতো যে যার যার জুতো সেই নিজেকে বাড়ির গরু একটা জবাই দিয়ে চামড়া চুলি সামনে নিজের জুতো নিজে বানায় পাই দিবা, ধরেন আমরা পাবলিক মানুষ চেষ্টা একটু বানালাম, কিন্তু যে প্রেসিডেন্ট মন্ত্রীরা ওকে বাগ্যে কোনোদিনও জুতো পাই দিয়ে হতো, ও কাঠের খড়ম পাই দিয়ে বেড়ানো লাগতো, চামড়া চুলতেই পারে না, তার জুতো বানানো তো দূরের কথা। যার যার কাপড় সেই বুনিয়ে ব্যবহার করবা, বলেন তাহলে কয়জনে পারতাম? ল্যাংটা হয়ে থা লাগতো। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে কাজ, ঠিক না? उलमाए किरामদের কাজও আল্লাহ ভাগ করে দিয়েছে। तकसीम किया हर चीज को कस्सा में अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला ओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব কিছুর বন্টক কে? আল্লাহ বন্টন করে, যারে যেটা ভালো লাগছে তারে সেইটা দিয়েছে। কেউরে ইংরেজি পড়ানোর জন্য, কেউরে বাংলা পড়ানোর জন্য, কেউরে আরবি পড়ানোর জন্য, কেউরে ডাক্তারি করার জন্য, কেউরে ইঞ্জিনিয়ারিং করার জন্য, কেউরে রাজমিস্ত্রি বানাইছে, কেউরে কাঠমিস্ত্রি বানাইছে, কেউরে কামার কুমার, তাঁতি মুসি, নাপি, দুবা, দর্জি, সুতার, স্বর্ণকার, এভাবে আলাদা আলাদা কাজ ভাগ করে দিয়েছে আল্লাহ তাআলা। যারে যেটা ভালো লাগছে তাকে। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দিয়েছে তুমি ফুলের মধ্যে মুখ দিয়ে তুমি জিকির করবার কানবা। সদায়ে কুমরিয়া ভাষা दे बको बगो से मंदर आया दल लगो, चमन में चू चू कर कहते हैं बुलबुल, चमन में चू चू कर कहते हैं बुलबुल, के फूलू में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। बुलबुल पाखी ফুলের মধ্যে মুখ দিয়া মধু শুষে খায়, মধু খায় আর কুহু কুহু করে ডাকে। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, ও কুহু কুহু করে ডাকে না, ও কয় আল্লাহ মিয়া তু হি তু है, তু হি তু, তু হি তু है, তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, পাপড়ির মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ,
পানির মধ্যে তুমি আল্লাহ, সব জায়গা তোমার কুদরত বিরাজমান। আল্লাহ তোমার নেমতের শুকর আদায় করি। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। পোকা একটা পাথরের পেটের ভিতরে, তাকে আল্লাহ পাক সেই জায়গা কাঁচা ঘাস খাওয়ায়, ওই পোকাটা শুকর আদায় করে। সব পবিত্রতা তুমি আল্লাহর, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আমি পোকা, যেমন যা চাই তাই তুমি আমার খবর রাখো। এই পাথরের পেটের মধ্যে থাকা অবস্থায় আমার জন্য নিয়মিত কাঁচা ঘাস ব্যবস্থা করে দিয়ে থাকো। কাজেই সব প্রশংসা কার? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। প্রশংসা কেবলমাত্র কার? বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জ্বালানো। দেখেন আগুন জ্বালাইলে ছোট ছোট পোকা এসে পড়ে ওর মধ্যে। এখন তো সেই জ্বালাইনে আগের আলগাবাতি নাই কোনো দেশে, সব কারেন্ট হয়ে গেছে। তাও ওই কারেন্টের দেখবেন এক এক সিজনে, কোন কোন সিজনে পোকা আসে, এখন আসতেছে না, বিশেষ করে ফাল্গুনের সিজনে আসবে পোকাগুলো। এই পোকা এসে কি পরিমাণ দেখে শুনে, এই লাইটের গরম এর গা ডিপ ডিপ করে লাগতেছে আর পড়ে পড়ে পুড়িয়ে মরতেছে। দেখলো একটা পোকায় যে তার বাপ পড়ে মরছে, তার মা পড়ে মরছে, ওই আগুনের মধ্যে তার দাদা দাদিও পড়ে মরছে, তাহলে ও এখন বুঝে শুনে সরিয়ে যাওয়া উচিত না? ও ডিপ করে তার মধ্যে পড়ে মরে। ওদেরকে আল্লাহ তাআলা ওর মধ্যে মজা দিয়েছে, দায়িত্ব দিয়েছে, তোরা পড়ে পড়ে মরবি। যারে যা ভালো মনে করছেন তাকে তাই দায়িত্ব দিয়েছেন। গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া। মানুষের দেশে দুশ্চিন্তা, মানুষের দেশে দুশ্চিন্তা। আর কের মাথায় দুশ্চিন্তা নাই? খেয়াল করেন, এদিক খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন এদিক থেকে। এখন সারা বিশ্বব্যাপী কুকুরের ডেলিভারি সিজন চলতেছে না? ঠিক না? আরো আগে তো শুরু হয়েছে। আমরা আগে এই এলাকায় কি কোন কুত্তো বাচ্চা পেটে আসার পরে আল্ট্রাসাউন্ড করাইছে, ইসিজি করাইছে? বাচ্চা যে পেটে আছে ওই মহিলা কুত্তর স্বামী যেটা আছে, কোন একটা তো ছিল, সে কি এই নিয়ে 2 পয়সা চিন্তা হতেছে যে এবার যদি 4 পাঁচটা ফোটে আমি কিভাবে প্যাম্পাস কিনবানি, কিভাবে ভিডার কি দি, কি কোয়ানে খাওয়ানি, খেতা কাপড় কিভাবে মানে জাঙ্গি মেঙ্গি, এগুলি একটু চিন্তা আছে ওকে মাথায়? আর মানুষের একটা বাচ্চা পেটে আসার সাথে সাথে আজকে আলটা শোনো, কালটা উল্টো শোনো, ইসিজি আলটা করতে 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 ঘাম ছুটে যাচ্ছে। দেশ ভরে কুত্তর ডেলিভারি, একটা কুত্তরের টেনশন নাই। যত চিন্তা সব মানুষের মাথায়, যত চিন্তা। গম হামকো দিয়া আল্লাহ তাআলা মানুষের চিন্তা দেশে। এই চিন্তাটা বড় খারাপ না, চিন্তাটা বড় দামি। এই চিন্তা দেশে বিদায় মানুষ সবচাইতে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই চিন্তাটা মানুষের মধ্যে দেয়া হয়েছে। এই চিন্তাকে ব্যবহার করার কারণে মানুষ সবচাইতে দামি। এই চিন্তা আর কেউ দেয় নাই। আরে দোস্ত, হাতির কত বড় একটা মাথা, তার মাথার মধ্যে চিন্তা নাই। জীবনে হাতি একটা সুইও বানাতে পারে না। সিংহ বনের রাজা, কত তার শক্তি, তার মাথার মধ্যে মগজের অভাব নাই, একটা সুস সে বানাইতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার কত শক্তিশালী প্রাণী, একটা সুস সে বানাইতে পারে না। আরে জিব্রাইল কত বড় ফেরেশতা, একটা কারেন্টের লাইন সে বানাইতে পারে না। মিকাইল কত বড় শক্তিশালী ফেরেশতা, একটা ক্যামেরা বানাইতে পারে না। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে দুনিয়া ধ্বংস হবে, উনি একটা মোবাইল বানাইতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম কত বড় শক্তিশালী, উনি কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। ছোট্ট ক্ষুদ্র মানুষকে আল্লাহ মাথা দিয়েছে, এর মধ্যে সামান্য একটু মগজ দিয়েছে। এই মগজের মধ্যে চিন্তার বুদ্ধি দিয়েছে। এই চিন্তার বুদ্ধিকে ব্যবহার কইরা মানুষ তুমি তোমার সম্মান ধরে রাখবা। ইন্নাস সামাল বাসারাল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিরুন। মানুষকে 3টি অঙ্গ দিয়েছি, দামি 3টি অঙ্গ। 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার দাম ঠিক থাকবে। 1 নম্বরে ইন্নাস সামা, তোমার কান দিয়েছি, শুনবা তুমি কান দিয়ে। গানও শুনতে পারো, ওয়াজও শুনতে পারো, তিলাওয়াতও শুনতে পারো, রামায়ণও শুনতে পারো, ভালো কথাও কান দিয়ে শুনতে পারো, মন্দ কথাও শুনতে পারো। আরে গজলও শুনতে পারো, আর রবীন্দ্র সঙ্গীতও শুনতে পারো। এই কান দিয়ে তিলাওয়াতও শুনতে পারো, মমতাজ মনির খান আলমগীরের গানও শুনতে পারো। এই কান দিয়ে তুমি বড় বড় হক্কানি উলামায়ে কেরামের বয়ানও শুনতে পারো। আবার ওই আবাল ফাউল না কি জানো,
আবুল বাউল, আবুল বাউল ফাউল পাল্টির গানও তুমি শুনতে পারো, ওর মধ্যে হিদায়ত নাই, ওই কথা জীবনে শুনে তুমি হিদায়ত পাইবা না, মানবতা অর্জন করতে পারবা না। কান দিয়ে তুমি শুনবা কোরআন হাদিস, তাহলে তোমার কানের দায়িত্ব যথাযথ পালন হবে আর মানবতা ঠিক থাকবে। 2 নম্বরে ওয়াল বাসার, তোমার চক্ষু দিয়েছি এ যুবক, ফেসবুক দেখার জন্য নয়, এর ভিতরে গুগল দেখার জন্য নয়, ইউটিউব দেখার জন্য নয়, আরে দুনিয়ার পয়সা নোংরা ছবি দেখার জন্য নয়, পরের মেয়ে দেখার জন্য তোমারে চক্ষু দেই নাই, দুনিয়ার নোংরা কিছু দেখার জন্য চক্ষু দিয়ে দেই নাই। চোখের মালিক জোরে বলেন কে? আল্লাহ কা ইন্নাস সামা, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুটো চোখ কি আমি দেই নাই না তোর আব্বা দেছে? চোখ দুটো কি আমি দিছি না তোর আমলিগির নেতা দেছে? চোখ দুটো আমি দিছি না তোর বিএনপির নেতা দেছে? চোখ দুটো আমি দিছি না তোর জাতীয় পার্টির নেতা দেছে? জোরে বলেন চোখ কি আমার নেতা আর আমার আব্বা মা দেছে না কে দেছে? তাহলে চোখ যদি আল্লাহ দেয়, চোখ ব্যবহার হবে কার হুকুমে? যদি খিলাফ করো আল্লাহ কা চোখের পাওয়ার আমি লেস করে নিয়ে যাব, সারা দুনিয়ার কোন লেস লাগাইয়া চোখের পাওয়ার আর কোনোদিন ফিরে পাবা না। এই চোখ কিন্তু আমি দিয়েছি, কোরআন দেখবা, হাদিস দেখবা, আব্বা দেখবা, মা দেখবা, বউ দেখবা, সন্তান দেখবা, যাদেরকে দেখা হালাল তাদেরকে দেখবা, আর কোরআন কিতাব দেখবা, তাহলে মানবতা ঠিক থাকবে। অল্প আদা 3 নম্বরে তোমারে বেরেন দিয়েছি, এই বেরেন আরো অনেকটা দিছি, তবে তাদের দ্বারা আমার ওই দাবি না, তাদের কাছ থেকে। আরে ঘোড়ার মাথায়ও বেরেন আছে, তারা দেখবেন যে ঘোড়ারে বলবেন যে এই দিক যা সেই দিক যায়, গরুরে বলবেন ডানি যা ডানি যায়, বামে যা বামে যায়, গরু ছেড়ে দেবেন ঘরের থেকে, আবার বিকেল বেলা দেখবেন যেই জায়গায় যারে বানতেন রাতের বেলা, প্রত্যেকদিন সে সেই জায়গা দড়ির কাছে এসে দাঁড়ায়, বোঝা যায় বেরেন আছে। কিন্তু এই বেরেন দিয়ে কোনো কিছু আবিষ্কার করতে পারে না, ওই বেরেন দিয়ে কোরআন কিতাব পড়তে পারে না। তোমার এই যে বেরেন দিছি বান্দা, বেরেন রে কাজে লাগাও, তাহলে তোমার মানবতা ঠিক থাকবে। আল্লাহ কষ্ট হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি উঠতেছি না টাইম, আমি তাই এইটুক কব বলি হলে এতক্ষণ ধরে ওয়াজ করছি। উলামায়ে কিরাম রে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিয়েছে, যারে যেটা ভালো লাগে। কেউরে মসজিদের খতিব বানাইছে, কেউরে মসজিদের ইমাম বানাইছে, কেউরে মসজিদের মুয়াজ্জিন বানাইছে, কেউরে মাদ্রাসার মুহতামিম বানাইছে, কেউরে মাদ্রাসার শিক্ষক বানাইছে, কেউরে কাজী মৌলভী বানাইছে, কেউরে দিয়ে আল্লাহ লেখায়, কেউরে আল্লাহ পীর বানাইছে। সব আলেমদের কাজ, ধর্মের কাজ। কিন্তু আমাকে কিছুরে আল্লাহ তাআলা বক্তা বানানো পছন্দ করছে, তাই বানাইছে। সবচাইতে অন্য যারে যা ভাগ করে দিয়েছে তার ভিতরে মানুষেরটা সবচেয়ে কঠিন, দুশ্চিন্তার চাইতে কঠিন কিছু হতে পারে না। এই দুশ্চিন্তা আল্লাহ তাআলা মানুষের দিয়েছে। আর আলেমদের জন্য যত কাজ ভাগ করছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজগুলো আল্লাহ বক্তাকে দিয়েছে। এ জায়গা কত মানুষ বসা, কত মানুষ বসা, সবার রুচি কিন্তু এক না। বুড়ো গে এক রুচি, মাঝারি বয়স গে আর এক রুচি, ছোট গে আর এক রুচি, সব রুচি মেনটেন করে এত মানুষকে বসায় রাখা, এটা কঠিন একটা হেকমতের ব্যাপার। এটা আল্লাহ তাআলা বক্তাকে দিয়েছে। রাতের রাত নাই, দিনের দিন নাই, ক্ষুধা লাগছে সন্ধ্যের সময় খাবো, যে রাত 12টার সময়, অজের আগে খাইলে কথা বলতে কষ্ট হয়। খাইয়ে আপনার আমি ওয়াজ করে চালিয়ে দেবো, 2 ঘন্টা চিল্লেছে, আমার গা গতর ঘামিয়ে গেছে। শীতের সময় সবার গায়ে চাদর আছে, আমি আটারে খুলতে খুলতে সব খুলিয়ে লাইছি, ভিতরে বুক ঘামিয়ে গেছে। কোদাল কুবানোর চাইতে কঠিন কাজ এই করে যে আবার এখনো বিছানে শোবো তা না, আবার কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। 300, 400, 500, 600, 800 কিলোমিটার পথ ডেলি পথ চলা লাগে। একদিন 2-3 বিভাগ ঘুরি, খালি আমি একা না, আল্লাহ তাআলা এই ময়দানে যাদেরকে ব্যবহার করতেছে, আমরা অনেকে আমাদের পর এইগুলো অভিযোগ করে, বাপ রে বাপ, ইনকাম যারে কয়, এক রাতে 3 মাহফিল, 350, 1.5 লাখ টাকা, তুই কোন জায়গা? উনি মাথা ফাটিয়ে যাচ্ছে দুশ্চিন্তে, টাকা আসেন আমার সাথে, টাকা তুই কোন জায়গা? আল্লাহ আমার 2 মাদ্রাসা দিয়েছে, 2 মাদ্রাসায় 54 জন শিক্ষক, সরকার 54টা পয়সাও দেয় না। 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংই খায়, স্থাপনা করা লাগে। আর দেশের যে অবস্থা, আমাকে যারা ওই গোপালগঞ্জ, বিশেষ করে আমাকে ওইদিক পয়সা খড়ি দিত যারা, তাকে তো চেনেন, তারা কারা? গোপালগঞ্জ এখন এই বিপদ আপদে তারা কি ডাকুয়ানে গেছে, বাটি চালান দিয়েও পাচ্ছি না। এই মাদ্রাসায় তো আমার চালাই রাখা লাগতেছে, পয়সা যে কোন জায়গা দেই একটু যাইয়ে দেখিয়ে আসেন। এই মাজা পানি শীতের রাত্রে
আপনাদের এদিকে পোলো চাপায় মাছ ধরার নিয়ম আছে নাকি কোনো জায়গায়? তো শীতের সময় তো পোলো চাপায় মাছ ধরে, এই মাজা পানির ভিতরে শীতের সময় পোলো চাপায় মাছ ধরতে কি মজা, সব ক্লোজ হয়ে যায়, ঠিক না? কুচকি ভাঙ্গে নিয়ে এসে এত কষ্ট হয়ে যদি পোলো চাপাইয়া দুটো তেলুটাই পান, তেলুটাই কয়নি কি আমি জানি না, যে টাকির ভিতরে যেটা গোল গোল মাথা ব্যাঙ্গের মতো লাভ হয়, এইরকম যদি দুটো তেলুটাই পান ঘন্টা 2 পোলো চাপাই কিরমটা চর এসে যায় না? আর এই পোলো চাপাই যদি বড় বড় 2-3টে বল মাছ 8 মাছ শোল মাছ পান, তাহলে কিন্তু ওই শীতের পাওয়া যায় না, ঠিক না? তো এই যে রাতভর ঘুম কামারে পোলো চাপাই বেড়াই, কোনো কোনো জায়গায় তেলুটাইও পাই, আবার জায়গায় জায়গায় বল শৈল পাই, কিন্তু তা আবার লাভ দিয়ে হাতে ছুটে চলে যায়, পাওয়া তা যদি ছুটে যায় আরো অশান্তি বেশি যায়। এনতে কামাইরে মাদ্রাসায় যায়, লাভ দিয়ে বোর্ডিং এর মধ্যে চলে যায়, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, বেতন দিতে হবে, ইট কিনতে হবে, পাটকেল কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, বড় বড় বল মাছ কামাইরে এনেছে, লাভ দিয়ে হাতে ছুটে চলে যায়, সে সময় আরো কষ্টটা, বহুত পরিশ্রম। তা আল্লাহ তাআলা তারপরে শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের একটা শ্রেণীর মাঠে এভাবে রাখছে বিদায় আপনারা অনেকে আগে এলাকায় জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা প্রচুর হতো না, কথা বলেন? এখন সেগুলো আছে নাই? হাসেন আর কাঁদেন, আমাদের কথায় যে কোনো ভাবে আনন্দ পেয়ে এই মাঠে তো বসেন। আপনাকে তো আর আমরা গালাগালি শিখাচ্ছি না, আপনাদের তো আমরা জিনা ব্যভিচার শিখাচ্ছি না, চুরি ডাকাতি শিখাচ্ছি না, হাসি আনন্দের ভিতর দিয়েই হোক না কেন ভালো কথাটাই তো শিখাচ্ছি। যদি আটটুকু না থাকতো তাহলে বিশ্ব নবী 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মত অনুকরণে পাকা, আমার উম্মত অনুকরণে পাকা, মানে আর একজনের তা দেখে তাই করার জন্য খুব পাকা হবে, যে অনুকরণে খুব পাকা হবে। তো এই অনুকরণ করবে, নবী রসুলের অনুকরণ আর আল্লাহর হুকুমের অনুকরণ অনুসরণের আলো অর্ডার করা হয়েছে, তারা ওই অনুকরণ অনুসরণের স্টার্টিং এই দিক থেকে ঘুরাইয়া বাম দিক নিয়ে যাবে। তাদের অবস্থা এমন হবে, যদি মুসলমান আমার দিক একটু সাগানো জানি হুজুর বলেন, যদি আমার এই মুসলিম উম্মত এমন একটা দিন আসবে যদি দেখে যে কোনো ইহুদির বাচ্চা, আবার খেয়াল করেন হুজুর বলেছেন, যদি আমার মুসলমান যুবকরা দেখে যে কোনো ইহুদির বাচ্চা তার মাকে বিশ্বরণে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, মুসলমানের সন্তান মনে করবে আমার ওটা করতে হবে। মাকে ধর্ষণ করার মধ্যে ক্রেডিট আছে, মুসলমানের সন্তান সে তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে। এ কথা হুজুর বলেছেন, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হতো এক সময়, এখন আর বেশি কষ্ট হচ্ছে না। মুসলমান যা করে মুসলমান তাই করে, করে 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 দাড়ি রাখতে যাইয়ে জেলোনেস্কি দাড়ি, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু দাড়ি আছে, জেলোনেস্কি দাড়ি, একটু একটু খাইজনি খাইজনি, বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, বগল এসছে দাড়ি ছোট, জেলোনেস্কি কাটিং, ওকে অনুসরণ। চুল কাটবে সেলুনি যাইয়ে কুত্তো সুলা দিয়ে উপরে যাই সাইডে রাখবে, এসব পশ্চিমে কাটিং, কতক্ষণ নবীর কাটিং এর সাথে অনুসরণ নাই। প্যান্ট পরবে ওই কায়দায়, জামা পাক যা কিছু করবে সব কিছু তাদের কায়দায়, কথাবার্তা খানা দানা ওয়াল স্টাইল তাদের মতো। আমার হুজুর মৌলানা নুরুল হক সাহেব দামাত বরকাতুম, আমরা ছোটবেলায় যখন পড়তাম হুজুরের কাছে, হুজুর বলতো, মিয়া এখনকার মানুষ নবীর সুন্নতে পোশাকের দিক দিয়ে নবীর সুন্নতের অনুসরণ করে না, করে হলো চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সুন্নতের অনুসরণ, কতক্ষণ। তো এখন যদি কোন নায়ক যদি শুটিং করতে যাইয়া পেশাব করতে বইছে, সেন খুলে তো পেশাব করতে, এদিকে শুটিং এর ব্যস্ততা যদি তাড়াহুড়া করে চলে আসে, সেন্ডা লাগাতে মনে না থাকে, আর ওই অবস্থায় যদি শুটিং হয়ে যায়, ওর দর্শকরা মনে করবে এটা একটা নিউ স্টাইল, এখন থেকে আর প্যান্টে ও জায়গা সেন লাগানো যাবে না। এ কথা হাসিয়ে উড়াই দিতাম, এখন যে সত্যিই তাই, কথা কর না কে, সত্য বাস্তবায়ন হচ্ছে কেউ হচ্ছে না। এমন বিপদের মধ্যে পড়ে যাইতাম, আরো নোংরামের মধ্যে চলে যেতাম যদি উলামায়ে কেরাম মাঠে ময়দানে আমাদেরকে একটুকু হলেও ধরে না রাখতেন, তবলিগের কাজ এতটুকু হলেও না থাকতো, হক্কানি পীর মাশায়েখদের যাতায়াত এতটুকু হলেও না থাকতো, ঘরে ঘরে গ্রামে গ্রামে এই পরিমাণ মাদ্রাসা যদি না হইতো, তাহলে আরো নিচে নেমে চলে যাইতাম। এত কিছু করেও ঠেকাতে পারতেছি না, বলেন মাদ্রাসা না থাকলে, বয়ান বক্তৃতা না থাকলে কি থাকতো কি আমাদের? কাজেই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। শরফুল মাকানে বিল মাকিন, এই কথাই আমি বলবো আজকে রাতের আয়াত যা পড়ছি, শুধুমাত্র শিরোনাম বলে দিয়ে শেষ করবো, বুক ব্যথা করতেছে পারতেছি না। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর
কমে। এই যে বোতল না, আধা লিটারের বোতল না, এই আধা লিটারের বোতল পানি ঢুকানোর আগে কোম্পানি যখন এই বোতল আনে তখন 1 টাকা দিয়ে কিনে আনে একটা বোতল, 1 টাকা করে। তো একটা বোতলের দাম 1 টাকা। অবশ্যই এখন যদি পানি খাইয়ে ফেলাই দেয় এখন আর 1 টাকা দিয়ে কেউ কিনবে না, কিনবে নাকি? কিনবে না। তবে আগে 1 টাকা ছিল নতুন অবস্থায়, এরকম 4টে বোতল নেছেন।